দীঘা একটা ছোট লোকদের জায়গা হয়ে গেছে। কেন, কি হয়েছে কাকিমা? এবছর দীঘা না গেলে সেটা জানতেই পারতাম না। ও আচ্ছা। আমরা মেয়েরা কোথাও সেফ না। আজকে এটা আমাদের সাথে হয়েছে, কালকে তোমাদের সাথেও হতে পারে। না কাকিমা, এটা তুমি ঠিক বলেছো যে আজকালকার মেয়েরা সত্যি কোথাও গেলে সেফ নয়। এই কথাটা কিন্তু আমি তোমার সাথে একদম এগ্রি। দীঘা একটা ছোট লোকদের জায়গা হয়ে গেছে। কিন্তু কাকিমা, এই ছোট লোক জায়গায় তোমার মেয়ে এবং তার বান্ধবী সুমিরা যদি না যায়, তাহলে কি আর তাদের হানিমুনটা আর হবে? কিন্তু তোমাদের সাথে কি হচ্ছে সেটা তো আগে বলো। কি হয়েছিল আর কারিবা দোষ ছিল সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো। জামাই দীঘাতে অনেকটাই ভিড় ছিল, এত বড় একটা ঢেউ আসে সেই সময় আমি তো পড়েই যাই। সেই সুযোগটা নিয়ে কিছু ছেলে আমার মেয়ের সাথে খুবই অসভ্যতামি করে। ও আচ্ছা কাকিমা, তাহলে এই ব্যাপার, এটা তো সত্যি একদম ঠিক হয়নি। কিন্তু কাকিমা একটা কথা, এই ঘটনাগুলো যখন ঘটে তখন তোমার জামাই মানে সৌরভ, মানে তোমার মেয়ের বয়ফ্রেন্ড, সে কোথায় ছিল? আর আমরা না সমুদ্রে স্নান করতে সকলেই ভালোবাসি, তাই স্নান করতে করতে কিনারা থেকে কতটা দূরে চলে গেছি আমরা বুঝতেই পারিনি। ও আচ্ছা। আমরা মেয়েরা কোথাও সেফ না। আজকে এটা আমাদের সাথে হয়েছে, কালকে তোমাদের সাথেও হতে পারে। দেখো কাকিমা, তোমার মেয়ের সাথে যেটা হচ্ছে এটা সত্যি একটা খারাপ বিষয়, কারণ এটা আজ আমাদের সাথেও হতে পারতো। কিন্তু যারা তোমার মেয়ের সাথে এগুলো করতে গেছে তাদেরকে কিছু বলো, বা অন্য আশেপাশের লোকদেরও বলতে পারতে যে তারা দেখিনি এটা সেটা বলতে পারতে। কিন্তু তুমি যে জায়গাটা নিয়ে বদনাম করছো, এটা কি ঠিক কাকিমা? কারণ সেই পরের বছর তো তোমার মেয়ে এবং তার বান্ধবীরা তো সেই ঘুরে ফিরে ওখানেই যাবে। দীঘা একটা ছোট লোকদের জায়গা হয়ে গেছে। না, এটা ঠিক বলছো কাকিমা, কিন্তু তোমার মেয়েকে কিন্তু একদমই কম মনে করো না, কারণ সে কিন্তু বিচে এখান ওখান কিন্তু গেট রেডি করে জামা কাপড় খুলে। আজকে আমি জীবনে প্রথমবার বিচে গেট রেডি বানাতে চলেছি। কি আর মাথা খারাপ নয়, ওর উপর থেকে নিচে পর্যন্ত সবই খারাপ। এখন আমি পরে আছি একটা শর্ট আর একটা টপ। ও আচ্ছা, তুই পড়ে আছিস? আমি তো ভেবেছিলাম তুই কিছুই পড়ে নেই।